নজর রাখবো শান্তিনিকেতনের দিকে। পৌষ মেলা না হলেও পৌষ উৎসবের সূচনা হয়েছে আজ। ঠিক যেভাবে পৌষ মেলার সূচনা হয় সেইভাবেই, অর্থাৎ উপাসনা করে, ছাতিম তলায় উপাসনা করে শুরু হয়েছে আজকের এই উৎসব। এই উৎসব চলবে 27 তারিখ পর্যন্ত। ছাতিম তলায় উপাসনার মধ্যে দিয়েই সূচনা হয় এই উৎসবের। তবে পৌষ মেলা না করতে পারার জন্য কিন্তু উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তার দাবি, যেখানে বইমেলা থেকে শুরু করে বিভিন্ন রকমের মেলায় ছাড়পত্র দেওয়া হচ্ছে, সেখানে কেন পৌষ মেলায় ছাড়পত্র দেওয়া হলো না? যদিও বিশ্বভারতীর ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা তাদের একাংশ এই দাবিকে মানতে নারাজ, তবে সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে রেখে যদি একরাশ আনন্দকে উপভোগ করতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনায় যদি আরও একবার নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে হয়, তার জন্য কিন্তু পৌষ উৎসব রয়েছে। শীতের আমেজকে একেবারে গায়ে মেখেই শুরু হয়েছে এই পৌষ উৎসব। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি মনা বীরভংশী। মনা, একদিকে শুরু হয়েছে সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে শুরু হয়েছে আজকের এই পৌষ উৎসব, বিস্তারিত জানতে চাই। দেখো, পৌষ উৎসব বলতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৌষ উৎসব করছে, কিন্তু পৌষ মেলা কিন্তু তারা করছে না। কারণ তুমি জানো যে বেশ কিছুদিন ধরেই কিন্তু একটা কল্পনা কিন্তু শুরু হয়েছিল শান্তিনিকেতনের মাটিতে। রবি ঠাকুরের এই শান্তিনিকেতনে শুরু হয়েছিল। তাহলে কি চলতি বছর শান্তিনিকেতন পৌষ মেলা করবে না বিশ্বভারতী? এই নিয়েই কিন্তু মূলত জল্পনা শুরু হয়েছিল। অবশেষে কিন্তু সেই দীর্ঘ জল্পনার অবসান, বিশ্বভারতী কিন্তু পৌষ মেলা করছে না। এবং বিকল্প হিসেবে তুমি জানো যে বোলপুরের ডাকবাংলো মাঠে বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে পৌষ মেলা কিন্তু করা হচ্ছে। যদিও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে, যেহেতু আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন, কারণ তুমি জানো যে 7ই পৌষ 23শে ডিসেম্বর আজকের দিনেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু ব্রহ্ম ধর্মে কিন্তু দীক্ষা নিয়েছিলেন। তারপর থেকে তিনি স্থির করেছিলেন যে পৌষ উৎসব বা একটা মেলা করার। তারপর থেকে কিন্তু মেলা বা পৌষ উৎসব হয়ে আসছে। কিন্তু দেখো, বিশ্বভারতীর উপাচার্য আজকে যখন ছাতিমতলায় যখন ব্রহ্ম উপাসনা চলছে, উপাচার্য যখন আচার্যের ভাষণ দিচ্ছিলেন, তখন একটা গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক কিন্তু মন্তব্য তিনি করলেন যে পৌষ মেলা নাকি চলতি বছর বিশ্বভারতী অপারগ করতে পারেনি। তার কারণ হচ্ছে রাজ্য সরকার নাকি অনুমতি দেয়নি। তিনি বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী পরিষ্কার বলছেন যে অক্টোবর মাসের শুরুতে আমরা রাজ্য যে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব, তাকে আমরা আবেদন করেছিলাম যে চলতি বছর পৌষ মেলা করা না করা নিয়ে আমরা মেলা করতে চাই, কিভাবে গাইডলাইন অনুযায়ী করা যেতে পারে। কিন্তু উপাচার্য বক্তব্য বলছেন যে তারপরেও তিনবার কিন্তু রাজ্য সরকারকে জানানো হয়েছিল যে আমরা কি করব। তার সত্ত্বেও নাকি উপাচার্য বলছেন যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো কিছু সদস্য পায়নি। শেষমেশ কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখে নাকি বিশ্বভারতী একেবারেই পৌষ মেলা চলতি বছর করেনি। এবং এখানেও কিন্তু একেবারেই একটা দায়, একটা দোষারোপ কিন্তু সরাসরি রাজ্য সরকারের উপর কিন্তু চাপিয়ে দিল বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। যদিও তুমি জানো এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে শান্তিনিকেতনে। ইতিমধ্যেই বিশ্বভারতীর একটি বড় অংশের মানে অধ্যাপক, আশ্রমিক, কর্মীরা যারা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা বলছেন, অত্যন্ত ভাবে গুরুত্ব সহন করে তারা বলছেন যে এটা একেবারেই কাম্য নয়। উপাচার্য যেটা বলছেন সেটা কিন্তু সঠিক নয়। তার কারণ হচ্ছে রাজ্য সরকার তো ইতিমধ্যেই কোভিড প্রোটোকল মেনে, তুমি জানো যে গঙ্গাসাগর মেলা হবে, বই মেলা হবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তবে কোভিড প্রোটোকল মেনে। সেক্ষেত্রে রাজ্য সরকার তরফ থেকে বিজ্ঞপ্তিও কিন্তু ইতিমধ্যে হয়ে আছে। তারা আবার নতুন করে পারমিশন নেওয়ার দরকার কি আছে? অর্থাৎ এখানকার যারা অধ্যাপক, ছাত্রছাত্রী, আশ্রমিক যারা বড় অংশ, তারা বলছেন উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী সরাসরি তার বিরুদ্ধে যেটা অভিযোগ আসছে যে তিনি নাকি শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথকে মুছে ফেলতে চাইছেন, বাংলার যে সংস্কৃতি, কৃষ্টি, কালচার সেটা মুছে ফেলতে চাইছেন। এবং তুমি জানো যে বিষয় নিয়ে যে কথা মাথায় রেখে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই মেলা শুরু করেছিলেন। বিশেষ করে শান্তিনিকেতনের আশেপাশে যে সমস্ত গ্রাম বাংলার যে সমস্ত হস্ত এবং কুটির শিল্পীর মানুষজন রয়েছেন, তারা নিজের হাতের কাজ নিজেরা তৈরি করবেন, মেলায় পৌষ মেলায় গিয়ে বসবেন, তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা উল্লেখযোগ্য বিষয় বলে রাখা ভালো যে উপাচার্য চাইছেন যে তারা এটা ব্যক্তিগত সম্পর্ক এবং মেলা করবেন তারা এবং অন্যজন সে জায়গায় লাভবান হবে, সেটা কিন্তু উপাচার্য চাইছেন না। এমনই কিন্তু সেই উপাচার্যর বক্তব্য ঘিরে কিন্তু রীতিমতো বিশ্বভারতীর যারা অধ্যাপক, কর্মী, ছাত্রছাত্রী রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করছেন। সব মিলিয়ে দেখো, অবশেষে বলা যেতে পারে
যে এই উপাচার্যর বক্তব্য ঘিরে 7ই পৌষ যে ভাষণ দিতে গিয়ে সেই বক্তব্য ঘিরে রীতিমতো কিন্তু একেবারেই বলা যায় যে বিতর্কে দানা বেড়েছে। অন্যদিকে তুমি জানো যে অহনা যে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা বিশ্বভারতী কর্তৃপক্ষ না করলেও বোলপুরের যে ডাকবাংলো জেলা পরিষদের মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু বিকল্প পৌষ মেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আজকে 7ই পৌষ তুমি জানো, আজকেই সেই অনুষ্ঠানের কিন্তু শুভ সূচনার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু চলছে। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রাজ্য সরকারের যেমন মন্ত্রীরা রয়েছেন, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানকার প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, পরিবেশবিদ সুভাষ দত্ত রয়েছেন, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজ কলি সেন এবং সুপ্রিয় ঠাকুর রয়েছেন যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর, তিনিও এসেছেন। এবং সেই মেলা তুমি জানো যে বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে বাংলা সংস্কৃতি মঞ্চের যিনি সভাপতি শামিরুল ইসলাম তিনিও রয়েছেন। সেই মেলা আজ থেকে শুরু হলো এবং 5 দিন কিন্তু এই মেলা চলবে। এবং রীতিমতো দেখো অবশ্যই যেহেতু বিশ্বভারতী পূর্বপল্লী পৌষ মেলার মাঠে মেলা করছে না, সেই বিকল্প হিসেবে এখানে মেলা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে মেলা কিন্তু 7ই পৌষ থেকে কিন্তু জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত বাউল শিল্পীরা এসে, প্রকৃত শিল্পীরা এসেছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম বাংলার যে হস্তকুটির শিল্প, ডোকরার কাজ, তারাও এসেছেন। রীতিমতো মেলা কিন্তু বোঝাই একটা জমজমাট যাচ্ছে যে হয়েছে, সেটা বলা যেতে সবকিছু পারে। মিলিয়ে একেবারে জমজমাট এই পৌষ উৎসব। ধন্যবাদ মনা, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনা বেলবংশীর সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, ডাকবাংলো মাঠে বিকল্প পৌষ উৎসবের সূচনা হয়ে গিয়েছে। একেবারে যেভাবে পৌষ মেলার সূচনা হয়, অর্থাৎ ছাতিম তলায় উপাসনার মাধ্যমে, ব্রহ্ম সঙ্গীত গাওয়ার মাধ্যমে, ঠিক যেভাবে শুরু করা হতো পৌষ মেলা, সেই একই প্রথা মেনে শুরু হয়েছে পৌষ উৎসব। তবে সেখানে কিন্তু কোথাও না কোথাও দানা বেঁধেছে বিতর্ক।